রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার জন্য দোয়া করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার এত মেধা শক্তি দিয়েছেন। নবীজি যা বলতেন আমি মুখস্থ করে নিতাম, নবীজি যা বলতেন আমি মুখস্থ করে নিতাম। এজন্যই সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এত হাদিস অন্য কোন সাহাবী বর্ণনা করতে পারেন না। আমার রাসূল সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবীদের জন্য খাস করে দোয়া করেছেন। যেমন রয়েছেন মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচার ঘরের ভাই ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছোট, একবারে অল্প বয়স। আমার রাসূলের জন্য তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের পানিটা রাসূলের জন্য রেডি করে রাখতেন। যেই পানি, যেই বদনার মধ্যে পানি, ওই পানির বদনার উপরে তিনি একটা মেসওয়াক সুন্দর করে রাখতেন। রাসূল একদিন ঠান্ডার মৌসুমে তিনি দেখেন দরজার সামনে এক বদনা পানি এবং উপরে সুন্দর করে মেসওয়াকটা থোয়া। নজুলে রহমতের সময়, তাহাজ্জুদের সময় রাসূল তিনি দেখেন পানি রেডি। কে পানি রেডি করলো, কে পানি প্রস্তুত করে রাখলো? নবীজি চতুর্দিকে তাকায় দেখেন কাউ তো দেখা যায় না। অনেক দূরে দাঁড়ায় আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স তো একবারে ছোট। কেমন ছোট বেলায় বুদ্ধি ছিল দেখেন। আমার রাসূল গেছেন কাজায়ে হাজতের জন্য। নবীজি তিনি প্রাকৃতিক জরুরত তিনি সারবেন, এজন্য তিনি একটু শর্মায়া দূরে গেছেন। রাসূল যেহেতু বাথরুমে গেছেন, তিনি কাছে দাঁড়ান নাই, দূরে দাঁড়ায় রয়েছে। রাসূল আশপাশ তাকায় দেখেন দূরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন। ডাকিয়া রাসূল এত পরিমাণ খুশি হইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি বুকে ধরলেন, ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের ফহমার সহম দান ফরমাও। আল্লাহ দ্বীনের যত ধরনের মাসাইল আছে আল্লাহ মাসাইল দান ফরমাও। আমার রাসূলের বরকতে, রাসূলের এই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা এত পরিমাণে ইলম দিয়েছিলেন। জগৎ বিখ্যাত মুফাসসিরদের সম্রাট ছিলেন, রয়েছেন মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি তাফসীরবিদ জানতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আয়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন, সাহাবায়ে কেরাম অন্য কোন সাহাবায়ে কেরাম কিরকাল করতেন না, অন্য কোন সাহাবী এখানে আর কোনো প্রশ্ন করতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করছে, আর কথা বলা যাবে না। এমনকি স্বয়ং সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে তিনি তাফসীর জিজ্ঞাসা করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মাঝে মাঝে প্রায় সময় তিনি মজলিসে শোরার মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন। এজন্য অনেক সাহাবায়ে কেরাম বলতো, ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমাদের বড়দের মিটিং এর মধ্যে নিয়ে আসে, এটা তো ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন আমাদের নাতি নসারাও আছে, আমাদের ছেলে আছে, অনেক সময় নাতিরা আছে, আমরাও তো ইচ্ছা করলে মিটিংয়ে আনতে পারি। প্রতিদিন ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো মিটিং বসলে মিটিংয়ে নিয়ে আসে, এটা তো ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মিটিংয়ে বসতেন, আর বদরি সাহাবায়ে কেরাম যাদের প্রশংসা আল্লাহ কোরআনে বলছে, ওই সমস্ত সাহাবায়ে কেরাম মিটিংও থাকতো। এজন্য অন্যান্য সাহাবায়ে কেরাম এটা পছন্দ করতেন না, উমরের সাথে এজন্য মাঝে মাঝে ঝগড়া করতেন। এক মিটিংয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে বলেন, এক মিটিংয়ে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকলেন। মনে হয় ওই মিটিংয়ে তিনি এজন্যই আমাকে ডাকছেন, যাতে অন্যান্য সাহাবায়ে কেরামের কাছে আমার বরত্বটা তিনি প্রকাশ করতে পারেন, এজন্যই ডাকছেন। মিটিংয়ে বসার পর
সব সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে সব সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম বলো তো দেখি ইজা জাআ নাসরুল্লাহ এর ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরাম প্রত্যেকের জবাব দিয়েছে, ইজা জাআ নাসরুল্লাহ এর ব্যাখ্যা এই। সব সাহাবায়ে কেরাম দিয়েছে, বড় বড় সাহাবায়ে কেরাম বলেছে আল্লাহ তাআলা বলছেন ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ওয়ারাআইতুন নাস, আপনি তখন মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে তখন ইসলামের ভিতরে দীক্ষিত হবে। তখন আপনার জন্য কিছু করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তিনটা আপনার জন্য কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো আপনি তখন ইস্তেগফার করবেন। দুই নম্বর কর্মসূচি হলো আপনি তখন আল্লাহ তাআলার প্রশংসা করবেন। তিন নম্বর কর্মসূচি হলো আপনি তখন বেশি বেশি তাসবিহাত পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম এক একজনে এক এক তাফসীর করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বাতিজা তোমারও কি এটা মত নেই? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না চাচা, এটা আমার মত না, এটা আমার মত না, আমার মত আরেকটা। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, বাতিজা তুমি তোমার মত প্রকাশ করো, নিজেকে ছোট মনে করিও না, তুমি কি তাফসীর বুঝো তাফসীরটা তুমি জানায় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যে তাফসীর করেছেন এই তাফসীরের উল্টা তিনি তাফসীর করেছেন। তিনি বলেন ওই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়া ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যাদের যৌবন কান্টা ইবাদতের মধ্যে কাটায়। তিন নম্বর ওয়ারাজুলুন কানা কলবুহু মুআল্লাকান বিল মসজিদ, ওই সমস্ত পুরুষ যাদের দিলটা মসজিদের সাথে লটকানো থাকে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, মসজিদ থেকে বাহির হওয়ার পর আবার মসজিদে আসার জন্য দিল চটপট করে। চার নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত পুরুষ যাদের চক্ষু আল্লাহর ভয়ে অশ্রু সিক্ত হয়, কাঁদে, চোখ দিয়া ফানি ফালে। পাঁচ নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা, ওই সমস্ত পুরুষ যারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, একজন আরেকজন থেকে পৃথক হয় আল্লাহর কারণে। ৬ নম্বর শ্রেণী ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই সমস্ত লোক যাদেরকে সুন্দরী রূপসী বংশীয় মহিলা জিনার জন্য আহ্বান করে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ৭ নম্বর ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই সমস্ত পুরুষ যারা এমন গোপনে গোপনে সদকা করে, ডান হাতে কি সদকা করেছে বাম হাতে তা জানে না। ওই ৬ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। খুব আস্তে কইলেন সুবহানাল্লাহ। এগুলো হাদিসের সরল তরজমা। এবার একটু আমরা হালকা একটু ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যা করলে আপনাদের আরো সহজে বুঝে আসবে। এই হাদিসটা বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু হুরায়রা শব্দের অর্থ হলো বিলায়ের বাপ। আবু হুরায়রা শব্দের অর্থ কি? বিড়ালের বাপ। উনার নাম কিন্তু আসলে আবু হুরায়রা না, উনার নাম হলো আব্দুর রহমান। উনি ইসলাম গ্রহণের আগে উনার নাম আছেন আব্দুস শামস। মুসলমান হওয়ার পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুর রহমান। আর আব্দুস শামস অর্থ কি? আব্দুস শামস অর্থ হলো সূর্যের বন্দা। সূর্যের কোনো বন্দা হতে পারে? আপনার আওয়াজ করে বলেন, সূর্যের কোনো বন্দা হতে পারে? সূর্যের কোনো বন্দা হতে পারে না। এজন্য রাসূল নাম রেখেছেন আব্দুর রহমান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক মানুষের নাম পরিবর্তন করতেন। নবীজি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নাম পরিবর্তন করতেন। রাসূল আবু হুরায়রার নাম রেখেছেন আব্দুর রহমান। আব্দুর রহমান অর্থ কি? রহমানের গোলাম, রহমানের বন্দা। কত চমৎকার অর্থ! আমরা অর্থ নাম রাখার ক্ষেত্রে অনেক সময় অর্থ তোকাই না, অর্থ দেখি না। অথচ নাম একটা সন্তানের একটা ভালো নাম হওয়া, এটা বাবার উপর সন্তানের হক। প্রত্যেকটা সন্তানের হক আম্মা আব্বার উপর বালা একটা যেন নাম রাখে। কিয়ামতের ময়দানে এই বন্দার যখন কোনো আমল তুকায় পাওয়া যাবে না, আল্লাহ বলবেন ওই বন্দার নামটা কি দেখো, যদি ভালো নাম হয় আমি নামের খাতিরে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখছেন আব্দুর রহমান। আমার রাসূল বলেন, বুখারীর হাদিস, ইন্না আহাব্বা আসমাইকুম আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। তোমরা নাম রাখো আব্দুল্লাহ, আব্দুর রহমান, কারণ আল্লাহ তাআলার কাছে নামের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় নাম হলো, সবচেয়ে সুন্দর পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর আমরা নাম রাখে টিন্টু, মিন্টু, পায়রা, সনিল, হাউদ, বিলাস। আনকমন নাম হইতো। অনেক সময় হুজুরদেরকে নেওয়া হয়, হুজুর নাম একটা রাখেন। তো হুজুর যদি বলে একটা ভালো নাম, হুজুর এই নাম তো আমার দুলাভাইয়ের ঘরের ছেলের নাম। তো হুজুর বলছে আর একটা সুন্দর নাম আব্দুর রহমান রাখো। হুজুর আব্দুর রহমান তো আমার শ্বশুর বাড়ি এলাকার একজনের নাম আছে। তো হুজুর যে বলে আব্দুল্লাহ রাখো, হুজুর আব্দুল্লাহ তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ির লোক, এক গ্রামের এক ছেলের নাম। মানে এমন একটা নাম হইতো যে নাম হইলো আনকমন। ইসলামের থাক বা না থাক, কোরআনের থাকুক বা না থাকুক, অথচ আমার রাসূল বলেন, ইন্না আহাব্বা আসমাইকুম আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। এমন এমন নাম রাখবা, কারণ আল্লাহর কাছে সবচেয়ে দামি নাম, পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমার গত প্রায় 12 বছর আগের ঘটনা। আমি এক জায়গায় কারিয়ানা প্রশিক্ষণ দেওয়ার জন্য গেছিলাম। তো আমার লজিং বাড়ির ছেলের নাম আসিন মুহিন। আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বলল মুহিন। আমার লজিং মাস্টারে জিজ্ঞাসা করলাম তার নাম মুহিন কেন রাখছেন? হুজুর মুহিন তো কোরআনের মধ্যে আছে। আমি তো কোরআনের মধ্যে আছি বলতে, কোরআনের মধ্যে থাকলে কি নাম রাখতে হবে? যে হুজুর বরকতে লেগে রাখছে। বরকতের জন্য রাখছেন, এটা অর্থ কি জানেন? এটা অর্থ, মুহিন শব্দের অর্থ হলো লাঞ্ছনাকর, অপমান। ওয়ালাহুম আযাবুন মুহিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বেঈমান কাফিরদেরকে যখন জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নামের মধ্যে দেওয়ার পর
জাহান্নামের মধ্যে আল্লাহ এত ক্ষুধা দিবেন, ক্ষুধার কারণে সে পানির জন্য আর খাদ্যের জন্য চিৎকার করতে থাকবে, আল্লাহ খাবার দেও, খাবার দেও, খাবার দেও। 1000 বছর পর তাকে খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার। খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকে যাবে। এবার তার মনে পড়ে যাবে, দুনিয়ার মধ্যে যখন কোনো খাবার খাইতাম, পানি খাওয়ার সাথে সাথে এই কাঁটাগুলো নিচে চলে যাইতো। এবার পানির জন্য চিৎকার করতে থাকবে, ওই ইস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশফুল ওযু বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। এমন ভাবে পানির জন্য চিৎকার করতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি দাও। রাসূল বলেন 1000 বছর চলে যাবে, 1000 বছর পর ফেরেশতা তাকে পানি দিবে। লোহার একটা পাত্রের মধ্যে গরম পানি এবং পুজ মিশ্রিত। যেই মাত্র সেই পানিটা খাওয়ার জন্য মুখের কাছে নিবে, ইয়াশফিল বুজু, মুখগুলো ঝলসে যাবে, মুখের চামড়াগুলো পুরো ছাই হয়ে যাবে। গরম পানি খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি মুড়ি সবগুলো টুকরো টুকরো হইয়া পায়খানার রাস্তা দিয়ে বাহির হইয়া যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি দেবেন। এটা হলো মুহিন, ওয়ালাহুম আযাবুম মুহিন। মানুষের নাম রাখে মুহিন। আমার বাড়ির পাশে এক বেচারার নাম হল আবতর। আমি জিজ্ঞাসা করলাম, দাদা আবতর আলী কেন রাখা হয়েছে নাম? বাবা ভাই কোরআনের মধ্যে আছে। কিতাব কোরআন, যে ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আবতার আছে। অথচ আবতার অর্থ কি? লেজ কাটা, নির্বংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানরা লেজ কাটা বলতো, নির্বংশ বলতো। যেহেতু আমার রাসূলের সন্তানগণ কাসিম, তাইয়্যিব, তাহের, ইব্রাহিম ছোট অবস্থায় মারা গেছে, 4টা ছেলে ছোট অবস্থায় মারা গেছে, এজন্যই বেঈমানরা আমার রাসূলকে কষ্ট দেওয়ার জন্য বলতো আবতার। আমার রাসূলকে বলতো লেজ কাটা, নির্বংশ, আটকুর। তার নাম রাখছে বরকতের জন্য কি? আবতার। কোরআনও আছে। কোরআনও থাকলেই হবে না, কিছু নাম অর্থ দেখতে হইব। তিরমিজি শরীফের হাদিস গত 2 দিন আগেও পড়ায় আসছে। আমার রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদের নাম বারাকা রাখিও না, তোমরা তোমাদের সন্তানের নাম আফলাহ রাখিও না, ইয়াসার রাখিও না। কেন? যে আফলাহ শব্দের অর্থ হলো সফল কাম। যখন কোনো মানুষ আফলাহকে ডাক দিবে, যে আফলাহ গড় আসুনি, আফলাহ, তখন জবাব আসবে গড় যদি না থাকে, যে না আফলাহ গড়ে নাই। আফলাহ শব্দের অর্থ কি বললাম? বরকত। আফলাহ শব্দের অর্থ সফল কাম, যে না সফল কাম গড় নাই, কামিয়াব গড় নাই, কল্যাণ গড় নাই। এটা কুলক্ষণ হইল না সুলক্ষণ হইল? এই জন্য রাসূল বলছেন আফলাহ শব্দ নাম রাখিও না, বারাকা শব্দ, বারাকা তোমাদের ছেলে মেয়েদের নাম রাখিও না। কি কি নাম রাখা হবে? এজন্যই আপনি আলেম ওলামাদের কাছে শরণাপন্ন হইয়া জিজ্ঞাসা করবেন, হুজুর আমার সন্তানের নামটা কি রাখবেন? হুজুরের অর্থ দেখিয়া একজন পয়গম্বরের নামের সাথে লাগায়া মিলায়া নাম রাখবেন, অথবা আল্লাহ তাআলার যে সমস্ত সিফতি নাম আছে ওই সমস্ত নামের সাথে মিলায়া নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা আমার রাসূল বলেন, ইন্না আহাব্বা আসমাইকুম আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো যে সমস্ত নাম আল্লাহ তাআলার সিফতি নামের সাথে মিলায়া রাখা হয়। আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম, ওই সমস্ত নাম হলো আল্লাহর কাছে পছন্দনীয়। আমার রাসূল আবু হুরায়রার নাম কি রাখছেন? আব্দুর রহমান। কি নাম রাখছেন? আব্দুর রহমান। রাসূল আব্দুর রহমান নাম রাখছেন। তো উনার নাম আবু হুরায়রা হইল কিভাবে? এক মজার ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবসময় তিনি রাসূলের চেহারার দিকে তাকায় থাকতেন, নবীজি কি বলেন আর তা তিনি গ্রহণ করবেন। উনি মসজিদের নববীর বারিন্দার মধ্যে সবসময় থাকতেন, আহলে সুফার অধিবাসী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একসময় রাসূলের সামনে বসে নবীজির হাদিসগুলো শুনতেছেন।
আর আসার সময় ইনি একটি বিড়াল নিয়ে আসছিলেন। উনি বিড়ালকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। একটা চাদরের তলে বিড়াল নিয়ে আসছে, আর রাসূল হাদিস বর্ণনা করতেছেন, হঠাৎ বিড়াল দিছে দৌড়। বিড়াল যেহেতু দৌড় দিছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আবা হুরায়রা, ও বিড়ালের বাপ। ওই যে রাসূল মজা করে বলছেন কি, ও বিড়ালের বাপ। নবীজি বিড়ালের বাপ বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা, আমি বিড়ালের বাপ। কারণ রাসূল বরকতি জবানদা বলছেন। নবীজিও মাঝে মাঝে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেন, আবু হুরায়রা, বিড়ালের বাপ, মজা করে। এজন্য সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আব্দুর রহমান কয়া বর্ণনা করা হয় না, আবু হুরায়রা কয়ে বর্ণনা করা হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সিয়াসিত্তার সব কিতাব, সিয়াসিত্তার ছাড়াও সব কিতাবের মধ্যে আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আবু হুরায়রার নাম রাখছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। এত পরিমাণ হাদিস, 5374টা হাদিস, এত বিপুল হাদিস অন্য কোন সাহাবী বর্ণনা করেন নাই, একমাত্র আবু হুরায়রা বর্ণনা করেছেন। আমি যে আপনাদের সামনে যে ওয়াজ করতেছি, 1 ঘন্টা বয়ান করব, 1 ঘন্টার ভিতরে যা কিছু বলি আপনারা সব সংরক্ষণ করে রাখতে পারবেন, কিন্তু রাসূল যা বলতেন আবু হুরায়রা সবগুলো সংরক্ষণ করে রাখতেন। এটা সম্ভব হইল কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার বন্ধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক হাদিস বর্ণনা করেন, কিন্তু আমার তো মনে থাকে না, আমার ইয়াদ থাকে না, স্মরণ থাকে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তোমার চাদরটা খুলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদরটা মেলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতি হাত দ্বারা তিনি বুলায়ে দিলেন। বরকতি হাত দিয়া চাদরটা তিনি এইভাবে বুলায়ে দিলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাদরটা তুমি গায়ে দাও। আবু হুরায়রা বলেন, আমি চাদরটা গায়ে দিলাম। এরপর থেকে আমি আর কোন রাসূলের হাদিস বলি না। এটা হলো আমার রাসূলের বরকত, নবীজির হাতের বরকত। রাসূলের হাত যেখানে লাগতো সেখানে বরকত, এমন বরকত হইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নেওয়া হতো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মাথার চুলের মধ্যে চুল গজায় না, আপনি একটু বরকতি হাত দ্বারা মাথার মধ্যে বুলায়ে দেন। আল্লাহর নবী মাথার মধ্যে হাতটা বুলায়ে দিতেন। কয়েকদিনের ভিতরে তার মাথার মধ্যে সুন্দর চুল গজায় যাইত। আমার রাসূল যেখানে তিনি মুখের থুতু পালতেন, এক কূপের মধ্যে যদি তিনি লবণাক্ত পানি মুখ দিয়েও যদি বাহির কইরা পালতেন, পুরা কুয়ার পানি মিষ্টি হয়ে যাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জবানে এত বরকত ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ও রাসূল, আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার আওলাদের মধ্যে বরকত দেয়। রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য এমন দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়ার বরকতে আনাস ইবনে মালিকের সন্তান হয়েছিল 82 জন। সুবহানাল্লাহ, যে আসতে বললেন, 82 জন সন্তান হয়েছে, 80 জন ছেলে, 2 জন মেয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মধ্যে আমার একটা বাগান ছিল, খেজুরের বাগান। আমার রাসূল আমার জন্য দোয়া করেছেন। এই দোয়ার বরকতে মদিনার যত সাহাবায়ে কেরামের বাগান আছে, সব বাগানের মধ্যে খেজুরগুলো একবার ফলন হইতো, কিন্তু আমি আনাস ইবনে মালিকের খেজুরের বাগানের মধ্যে
বছরে 2 বার খেজুর ফলন হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এত বরকত আছে, নবীজির হাতের মধ্যে এত বারাকা আছে, উট পাগল হয়ে গেছে। রাসূলের দরবারে আসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার উটনিটা তো পাগল হয়ে গেছে, আর উট যদি পাগল হয় তাহলে বাঘের চেয়েও ভয়ঙ্কর, কারণ উটে কামড় দিতে জানে, কামড় ছাড়তে জানে না। রাসূলের কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উটটার জন্য একটু দোয়া করেন। আমার রাসূল বলেন, উটনি কোথায় আমাকে দেখায় দাও। বাগানের ভিতরে রাসূলকে দেখায় দেওয়া হলো ওই যে উট, সেই উটটা হলো পাগল। রাসূল বাগানের ভিতর উটের কাছে গিয়েছে। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের কাছে যায়েন না, সে উট তো পাগল। আমার রাসূল উটের কাছে যেতে দেরি হয়, উটটা বিদ্যুৎ গতিতে দৌড়িয়া রাসূলের কদমে চুমা দিতে লাগলে। নবীজি উটের উপর বুলায় দিলেন হাত, উটের উপর বুলায় দিয়া উটকে বললেন, যাও, তোমার জন্য দোয়া করে দিলাম। উটটা আলহামদুলিল্লাহ সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এটা হলো রাসূলের বরকত। নবীজির হাতের মধ্যে, জবানের মধ্যে এত বরকত ছিল যে গাছের মধ্যে ফল আসতো না, আমার রাসূল গাছের মধ্যে হাত বুলায় দিতেন। হাত বুলায় দেওয়ার কারণে ওই গাছের মধ্যে এত ফল আসতো, অন্য অন্য কোনো গাছের মধ্যে এত পরিমাণ ফল আসতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার জন্য দোয়া করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার এত মেধা শক্তি দিয়েছেন। নবীজি যা বলতেন আমি মুখস্থ করে নিতাম, নবীজি যা বলতেন আমি মুখস্থ করে নিতাম। এজন্যই সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এত হাদিস অন্য কোন সাহাবী বর্ণনা করতে পারেন না। আমার রাসূল সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবীদের জন্য খাস করে দোয়া করেছেন, যেমন রয়েছেন মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচার ঘরের ভাই ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছোট, একবারে অল্প বয়স। আমার রাসূলের জন্য তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের পানিটা রাসূলের জন্য রেডি করে রাখতেন। যেই পানি, যেই বদনার মধ্যে পানি, ওই পানির বদনার উপরে তিনি একটা মেসওয়াক সুন্দর করে রাখতেন। রাসূল একদিন ঠান্ডার মৌসুমে তিনি দেখেন দরজার সামনে এক বদনা পানি এবং উপরে সুন্দর করে মেসওয়াকটা থোয়া। নজুলে রহমতের সময়, তাহাজ্জুদের সময় রাসূল তিনি দেখেন পানি রেডি। কে পানি রেডি করলো, কে পানি প্রস্তুত করে রাখলো? নবীজি চতুর্দিকে তাকায় দেখেন কাউ তো দেখা যায় না। অনেক দূরে দাঁড়ায় আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স তো একবারে ছোট। কেমন ছোটবেলায় বুদ্ধি ছিল দেখেন। আমার রাসূল গেছেন কাজায়ে হাজতের জন্য। নবীজি তিনি প্রাকৃতিক জরুরত তিনি সারবেন, এজন্য তিনি একটু শরমায়া দূরে গেছেন। রাসূলের যেহেতু বাথরুমে গেছেন, তিনি কাছে দাঁড়ান নাই, দূরে দাঁড়ায় রয়েছে। রাসূল আশপাশ তাকায় দেখেন দূরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, ডাকিয়া রাসূল এত পরিমাণ খুশি হইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি বুকে ধরলেন, ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের ফহমার সহম দান ফরমাও। আল্লাহ দ্বীনের যত ধরনের মাসাইল আছে আল্লাহ মাসাইল দান ফরমাও। আমার রাসূলের বরকতে, রাসূলের এই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা এত পরিমাণে ইলম দিয়েছিলেন। জগৎ বিখ্যাত মুফাসসিরদের সম্রাট ছিলেন, রয়েছেন মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি তাফসীরবিদ জানতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আয়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন, সাহাবায়ে কেরাম অন্য কোন সাহাবায়ে কেরাম কিরকাল করতেন না, অন্য কোন সাহাবী এখানে আর কোনো প্রশ্ন করতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করছে, আর কথা বলা যাবে না। এমনকি স্বয়ং সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে তিনি তাফসীর জিজ্ঞাসা করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মাঝে মাঝে প্রায় সময় তিনি মজলিসে শোরার মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন। এজন্য অনেক সাহাবায়ে কেরাম বলতো, ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমাদের বড়দের মিটিং এর মধ্যে নিয়ে আসে, এটা তো ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন আমাদের নাতি নসারাও আছে, আমাদের ছেলে আছে, অনেক সময় নাতিরা আছে, আমরাও তো ইচ্ছা করলে মিটিং এ আনতে পারি। প্রতিদিন ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো মিটিং বসলে মিটিং এ নিয়ে আসে, এটা তো ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মিটিং এ বসতেন, আর বদরি সাহাবায়ে কেরাম যাদের প্রশংসা আল্লাহ কোরআনে বলছে, ওই সমস্ত সাহাবায়ে কেরাম মিটিংও থাকতো। এজন্য অন্যান্য সাহাবায়ে কেরাম এটা পছন্দ করতেন না, উমরের সাথে এজন্য মাঝে মাঝে ঝগড়া করতেন। এক মিটিংয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে বলেন, এক মিটিংয়ে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাকলেন। মনে হয় ওই মিটিংয়ে তিনি এজন্যই আমাকে ডাকছেন, যাতে অন্যান্য সাহাবায়ে কেরামের কাছে আমার বরত্বটা তিনি প্রকাশ করতে পারেন, এজন্যই ডাকছেন। মিটিংয়ে বসার পর সব সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে সব সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম বলো তো দেখি, ইজা জাআ নাসরুল্লাহ এর ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরাম প্রত্যেকের জবাব দিয়েছে, ইজা জাআ নাসরুল্লাহ এর ব্যাখ্যা এই। সব সাহাবায়ে কেরাম দিয়েছে, বড় বড় সাহাবায়ে কেরাম বলেছে, আল্লাহ তাআলা বলছেন ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ওয়ারাআইতুন নাস, আপনি তখন মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে তখন ইসলামের ভিতরে দীক্ষিত হবে। তখন আপনার জন্য কিছু করণীয় হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তিনটা আপনার জন্য কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো আপনি তখন ইস্তেগফার করবেন। দুই নম্বর কর্মসূচি হলো আপনি তখন আল্লাহ তাআলার প্রশংসা করবেন। তিন নম্বর কর্মসূচি হলো আপনি তখন বেশি বেশি তাসবিহাত পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম এক একজনে এক এক তাফসীর করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বাতিজা তোমারও কি এটা মত নেই? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না চাচা, এটা আমার মত না, এটা আমার মত না, আমার মত আরেকটা। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, বাতিজা তুমি তোমার মত প্রকাশ করো, নিজেকে ছোট মনে করিও না, তুমি কি তাফসীর বুঝছো, তাফসীরটা তুমি জানায় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যে তাফসীর করেছেন, এই তাফসীরের উল্টা তিনি তাফসীর করেছেন। তিনি বলেন, ওই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মেসেজ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আল্লাহর পক্ষ থেকে নসরত আসবে, বিজয় আসবে, দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করবে, তখন আপনার আর দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, তখন আপনাকে আমি আমার দরবারে নিয়ে আসব। এটা হলো আপনার জীবনের শেষ একটা সিগন্যাল। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই তাফসীর করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, উমরও এর চেয়ে বেশি তাফসীর কিছু জানে না। উমরও ওই তাফসীর জানে। উমর সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কত বড় তিনি মুফাসসির ছিলেন।
কত জ্ঞানী ছিলেন। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় এই উম্মতের পণ্ডিত, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় পণ্ডিত। রাসূলের বরকতে এই হয়েছে। নবীজি আবু হুরায়রার জন্য বরকতের দোয়া করেছেন। আবু হুরায়রার জেহেন এত ভরা বাড়ছে, রাসূল যা বলেন আবু হুরায়রা তার মুখস্থ করে নেন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আর কোনো জায়গা থাকবে না, কিয়ামতের মাঠে আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ন্যায়পরায়ণ বাদশা কারা? বর্তমানে নেতার অভাব নাই, কিন্তু আদিলের অভাব, ন্যায়ের অভাব। ইমামুল আদিল, ইমামের অভাব নাই, কিন্তু আদিলের অভাব। মানুষ যখন বাদশা হয়, মানুষ যখন নেতা হয়, তখন দুই দিক থেকে সে জুলুম করে। প্রথম দিক হলো মানুষের উপর তার যে হক আছে সেই হকটা 16 আনা আদায় করে, আর মানুষের যে তার উপর হক আছে সেই হকটা 16 আনা আদায় করে না। মানুষ তখন ব্যালেন্স হারা হয়ে যায়। এজন্য এই বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, এটা বহুত বড় একটা দায়িত্ব। কারণ ন্যায়পরায়ণ বাদশা যারা হবে, এদের জন্য দুনিয়া তাদের জন্য হারাম হয়ে যায়, দুনিয়া তাদের জন্য বরবাদ হয়ে যায়। আবার যদি ন্যায়পরায়ণ বাদশা না হয়, তাহলে আখিরাত তার জন্য বরবাদ হয়ে যায়। ন্যায়পরায়ণ বাদশা হইলে, ন্যায়পরায়ণ বাদশা এত দামি একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যখন খুশি হন, তখন আল্লাহ ওই বান্দাদের উপর ন্যায়পরায়ণ বাদশা ছাপায় দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন করছেন, আল্লাহ, তুমি তোমার বান্দাদের উপর যে খুশি হও, এই খুশির প্রমাণ কি, আলামত কি? আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দার উপর যে খুশি হই, এই খুশির প্রমাণ হলো, প্রথম প্রমাণ হলো যে আমি বান্দাদের যে সময় প্রয়োজন বৃষ্টির, সে সময় আমি বৃষ্টি দেই, যে সময় প্রয়োজন নাই বৃষ্টির, তখন আমি বৃষ্টি বন্ধ করে দিই। আর 2 নম্বর, আমি আমার ওই সমস্ত মায়ার বান্দাদের জন্য ন্যায়পরায়ণ বাদশা ছাপায় দিই। আর যে সমস্ত বান্দাদের উপর আমি নারাজ, বেজার, তাদের জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিই, প্রয়োজনের সময় বৃষ্টি দেই না। 2 নম্বর হলো তাদের উপর আমি ন্যায়পরায়ণ বাদশাও চাপায়া দেই না। যে সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ খুশি, তাদের প্রতি আল্লাহ তাআলা সময় মতো বৃষ্টি দেন, ন্যায়পরায়ণ বাদশা দেন। বাদশা সুলতান মাহমুদ গাজনবীর মতো ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ ছাপায় দেন। ওমর ইবনে আব্দুল আজিজের মতো ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ ছাপায় দেন। যে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে এত ইনসাফ আছেন, যে ইনসাফের বরকতে বাঘ আর হরিণ একসাথে কুয়ার মধ্যে পানি খাইতো, বাঘ হরিণের উপর ঝাঁপিয়ে পড়তো না। বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজের ন্যায়পরায়ণ, বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ, এটা পশু পাখির উপরও পড়েছে। কথা বলুন ঠিক না ঠিক? রাসূল বলেন, কুলুবুহুম কুলুবুজ জিআব ওয়া আলসিনাতুহুম আহলা মিনাস সুক্কারি। যাদের প্রতি আল্লাহ তাআলা নারাজ, তাদের প্রতি আল্লাহ এমন বাদশা চাপায় দেন যে বাদশার অন্তরটা তাকে ক্ষুধার্ত, পিপাসার্থ বাঘের ন্যায়। বাঘ যেভাবে রক্ত পিপাসাকে পছন্দ করে,
ওই সমস্ত বাদশাহ মানুষের রক্ত পিপাসা করতে পছন্দ করে। কথা বলুন ঠিক না বেটি? চেঙ্গিস খান 610 হিজরিতে সমরকন্দ বিজয় করার পরে সে সমরকন্দবাসীকে বলছিল যে তোমরা যে আল্লাহকে ভয় করো আমি সেই আল্লাহর পাঠানো গজব। 40 বছর শাসন আমলে এই পৃথিবীর জমিন থেকে প্রায় 40 থেকে 50টা দেশকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বাগদাদে 656 হিজরিতে 656 খ্রিস্টাব্দে 15 লক্ষ মানুষ সে হত্যা করেছে। এত বড় জালিম ছিল। আল্লাহ বান্দাদের প্রতি খুশি হইলে ন্যায় পরায়ণ বাদশা চাপায় দেন। ওমরের মতন বাদশা আল্লাহ তাআলা তাদের প্রতি মুসাল্লাত করে দেন। ওমর ইবনে আব্দুল আজিজের মতন বাদশা আল্লাহ তাআলা দান করেন। সুলতান মাহমুদ গাজনবীর মতন আল্লাহ তাআলা বাদশা দান করেন। সুলতান মাহমুদ গাজনবী এত ন্যায় ইনসাফওয়ালা বাদশা ছিলেন আমাদের এই ভারতবর্ষের। সুলতান মাহমুদ গাজনবীর শাসন আমলে এক ব্যক্তি আসিয়া বলে যে হুজুর ভয়ে থরথর কাঁপতেছি আর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, বলতেছে দেখেন আমার প্রতি জুলুম করে একটা লোক, আমার প্রতি জুলুম করে। বাদশা সুলতান মাহমুদ গাজনবী বলে কে তোমার প্রতি জুলুম করে? বলে আপনার বাগনা জুলুম করে। আমার বাগনা কি জুলুম করে? ও প্রতিদিন আমি অসহায়, একা, আমার বাড়িটাও একা, প্রতিদিন আমাকে ঘর থেকে বাহির করে দিয়া আমার স্ত্রীর সাথে সে জিনা করে, প্রতিদিন সে আমাকে এভাবে অপমান করে, আমাকে সাহায্য করার মতো কেহ নাই। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ বলেন আশ্চর্যের বিষয়, এতদিন তুমি আমার কাছে আসো না কেন? দারোয়ানকে বলছে যে কোনো সময় এই লোকটা আমার কাছে আসবে, সাথে সাথে আমাকে খবর দিবে। লোকটাকে বলছে যাও, আবার যদি আসে তুমি আমাকে খবর দিবা। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। 3 নম্বর দিন আবার লোকটা আসতেছে, ভয়ে তরতর করে কাঁপতেছে। বাদশাহ আবার আপনার বাগনা আমাকে ঘর থেকে বাহির করিয়া আমার স্ত্রীর পরে সে ঝাঁপিয়া পড়ছে। বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ একটা তরবারি নিয়ে তিনি চলে গেলেন সোজা তার বাড়িতে। বাতি নিভাইয়া দিলেন, এক কুখ্যাত জালিমের কাল্লাটা দেহ থেকে উড়াইয়া দিলেন। লোকটাকে বললেন 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি তিনি পান করলেন। বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো। লাশটার দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে বলে বাদশা জাহাপনা কিছুই বুঝলাম না। দ্রুত গতিতে আসলেন, বাতি নিভাইয়া দিলেন, তার দেহ থেকে মাথাটা সরায় দিলেন, পানি পান করলেন, আবার লাশটার দিকে বলে বলতেছেন আলহামদুলিল্লাহ। বিষয়টা কি? সুলতান মাহমুদ গাজনবী তখন বলতেছে যেদিন তুমি আমার কাছে নালিশ করেছিলে আমার বাগনা তোমার স্ত্রীর উপর কুকুরের মতন ঝাঁপিয়ে পড়ে, সেদিন আমি আল্লাহর কাছে কসম করেছিলাম আল্লাহ ওই জালিমের বিচার যদি আমি না করতে পারি তুমি আমার মত দিও না, আর এই জালিমের বিচার যদি আমি না করতে পারি এই পৃথিবীর জমিন থেকে আমি তোমার কোনো খাদ্য গ্রহণ করব না। আর আল্লাহ ওয়ালারা যারা কসম খায় আল্লাহ তাআলা সেই কসম পুরা করে দেয়। সুলতান মাহমুদ গাজনবী বলেন তোমার ঘরে আসলাম, বাতি নিভিয়ে দিলাম, এর কারণ হলো তুমি তো বলছো সে আমার বাগনা, কারণ বাগনার উপর তরবারি যদি চালাই তাহলে মামু বাগনার আত্মীয়তা সম্পর্কের কারণে আমার তরবারি ঠিক মতো চলবে না, এজন্য আমি বাতি নিভিয়ে দিলাম। আবার বললাম পানি আনার জন্য, কারণ কি? পানি আনার কারণ হলো 3 দিন হয়ে গেল আমি কিছুই খাই নাই, তোমার এই বিচারের জন্য আমি তাহলে তা সব সময় আমি অপেক্ষা করতেছিলাম তুমি কখন আমার কাছে নালিশ করবা। আজকে আমি ওই পানি পান করে আমার তৃষ্ণার্ত নিবারণ করলাম। বাতি জ্বালাইয়া ওই কুখ্যাত জালিমের চেহারার দিকে তাকায় তাকি দেখি সে তো আমার বাগনা দূরের কথা, আমার বংশের কোনো লোক না। কথা বলেন ঠিক না বেটি? এ আমার বংশের লোক না। আল্লাহ ওয়াদা, কোন বান্দার প্রতি আল্লাহ যখন খুশি হন
বাদশা সুলতান মাহমুদ গজনবীর মতন আল্লাহ বাদশা দান করেন, ওমর ইবনে আব্দুল আজিজের মতন বাদশা দান করেন, ওমর ফারুকের মতন ন্যায়পরায়ণ বাদশা দান করেন। আর যাদের প্রতি আল্লাহ খুশি হন না, নারাজ, অসন্তুষ্ট, আল্লাহ এদের জন্য এমন এমন বাদশা চাপায় দেন, এমন জামিন বাদশা চাপায় দেন, যে সমস্ত বাদশার অন্তরটা থাকে ক্ষুধার্ত পিপাসার্ত বাঘের ন্যায়, কুলুবুহুম কুলুবু উযিয়াব ওয়া আলসিনাতুহুম আহলা মিনাস সাক্কাই। তাদের কথা হলো মিষ্টির মতন, তাদের কথা হলো চিনির চেয়েও মিষ্টি, কিন্তু অন্তরটা হলো ক্ষুধার্ত বাঘের ন্যায়। কথা বলুন ঠিক না বেঠিক? ন্যায়পরায়ণ বাদশা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাকে বলবে, ও ন্যায়পরায়ণ বাদশা, দুনিয়াতে তুমি নেতৃত্ব দিয়েছিলা ইনসাফের সাথে, তুমি দুনিয়াতে বিচার করেছিলা ইনসাফের সাথে, দয়ের মধ্যে টাকা তুমি নেও না, টেবিলের নিচে তুমি টাকা নেও না, তুমি গ্রামের মধ্যে মেম্বার হয়েছিলা, নেতা হয়েছিলা, ইনসাফের সাথে তুমি নেতৃত্ব দিয়েছিল, উপজেলার চেয়ারম্যান হয়েছিলা, ইনসাফের সাথে তুমি নেতৃত্ব দিয়েছিলে, তুমি এমপি হয়েছিলা, ইনসাফের সাথে তোমার দায়িত্ব পালন করেছিলে, তুমি ম্যাজিস্ট্রেট হয়েছিলা, বিচারপতি হয়েছিলা, বাদশা হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলা, বাদশাহ হয়েছিলা, তোমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নেতৃত্ব দিয়েছো। আজকে কিয়ামতের মাঠে কোনো ছায়া নাই, কোনো ছায়া নাই। আজকে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাদেরকে জায়গা করা দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।